আপনারা বরিশালে পিঠা খাওয়ার পরে স্থানীয় নির্বাচন তর্ক করেন না, আমাকে সব নির্বাচন বলেন কেন? আপনি একজন সাংবাদিক মানুষ, আপনার কাছে তথ্য নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাজী আতাউর রহমান সাহেব উত্তেজিত অবস্থায় টকশোর মধ্যে আলোচনা করছেন। আজকের আলোচনার বিষয় ফেয়ার পদ্ধতি নির্বাচন যদিও ছিল, কিন্তু এখানে একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে বিগত ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের দূষর হিসেবে ইসলামী আন্দোলনকে তারা চিহ্নিত করেছে। অতএব সেই প্রশ্নেরই উত্তর আজকে আমাদের গাজী আতাউর রহমান সাহেব দিচ্ছেন। ভিডিওটি যদিও একটু দীর্ঘ, তারপরেও মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক দিয়ে পাশে লাইক ও কমেন্ট করে ভিডিওটি প্রচারের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আমি বলবো আজিজ ভাইকে আরো খোঁজ খবর নেওয়ার জন্য, একটু জানাশোনা করার জন্য, তাতে আমরা আশা করি ওনার কাছে সঠিক তথ্য পাবো। আমরা 2014 সালের নির্বাচনে যাই নাই, বিরোধী দল যায় নাই, আমরাও যাই নাই, জাতীয় পার্টি গেছে, আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা গেছে। 2018 নির্বাচনে সবাই গেছে, আমরাও গেছি। তবে এখানে আমাদের যাওয়ার একটা পার্থক্য, নির্বাচন সবাই করেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশেরই শুধু দোষ কেন? এই বিষয়টি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন গাজী আতাউর রহমান। অতএব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। গেছে, সবাই গেছে, একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা বলছি যে না, নির্বাচন দেওয়ার জন্য আপনার সাথে বসবো কেন? ভালো নির্বাচন দিলে নির্বাচন কমিশন দিবে, আপনার সাথে বসবো না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ 18 নির্বাচনের আগে গণভবনে হাসিনার সাথে বসে নাই, অথচ 18 নির্বাচনে সবাই গেছে। আমরা সেই নির্বাচনে গেছে যেহেতু সবাই, আমরা বর্জন করি না। তাহলে আপনাদের বিরুদ্ধে অভিযোগটা কেন আসলো? অভিযোগটা হইলো ওনাদের মতো সাংবাদিকরা যদি আমাদেরকে দেখতে পারেন আমরা দাড়ি টুপি আছে এবং ইসলামের কথা বলি, এটা হয়তো ওনাদের খারাপ লাগতে পারে, এই জন্য হয়তো তথ্য ছাড়া এরকম উদ্ভট কথাবার্তা বলে, তাই না? আমি চ্যালেঞ্জ করতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যদি কোনো এরকম কোনো নির্বাচন আঘাত করেছি বা কোনো আঘাত প্রমাণ করতে পারে, আমরা বরিশাল সিটি কর্পোরেশন আমি বলি, আমি এটাই বলছি, আহত হলেন, স্থানীয় নির্বাচন বিএনপিও তো করছে। আজকে ইশরাক কেন মেয়রের জন্য এখানে আন্দোলন করছে? আজকে শাহাদাত চট্টগ্রাম কেন মেয়রে বসলো? তারা কি নির্বাচনে যায় নাই? এটা স্থানীয় নির্বাচন, লোকাল গভর্নমেন্টের নির্বাচন। এবং হেলাল ভাইদের দল বিএনপি 2022 সালের 10 ডিসেম্বর পর্যন্ত পার্লামেন্টে ছিল। আমরা তো সেই সকলে সেই পার্লামেন্ট নির্বাচন ফলাফল বয়কট করছি, বর্জন করছি, কিন্তু তারপরে তো তারা পার্লামেন্ট 2022-এর 10 ডিসেম্বরে তারা ঘোষণা দিয়ে পার্লামেন্ট থেকে বের হয়েছে। এখন কি আপনারা বলবেন যে বিএনপি স্বৈরাচারের দোসর বা ফেসিবাদের দোসর? আমরা তো আন্দোলন করেছি তাদের বিরুদ্ধে, এবং এই জুলাই এবং আগস্টের